তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, এর আগে কিন্তু আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করা দেখিয়েছি। ও এসআইআর এর ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেই নিয়ে কিন্তু অনেকেই ভিডিও করেছে বা তোমরা দেখছো। কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের অজানা থেকে গেছে বা যেগুলো নিয়ে আমাদের কোশ্চেন আছে, যেমন বাংলায় না ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে হবে, রিলেশন কার্ড দেবেন, সম্পর্কে কী লিখবেন, বিবাহিত মহিলাদের কিভাবে পূরণ করতে হবে, কী কী কাগজ লাগবে, ছবি কীরকম দেবেন, সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা সবাই শেষ অবধি মন দিয়ে দেখো। কেউ কিন্তু মাঝখানে ছেড়ো না, একটা স্টেপও মিস হলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, আমার কাছে কিন্তু একটা এসআইআর ফর্ম আছে, আমি সিকিউরিটি রিজনের জন্য এগুলো সরিয়ে দিয়েছি। তো একটু জুম করে নিই। সবার ফার্স্টে দেখো, তোমাদের এখানে জন্ম তারিখ। অনেকেই ভাবছে যে জন্ম তারিখটা কী করে লিখবো। তার আগে একটা বলে দিই, তোমরা ইংরাজিতে না বাংলায় লিখবে। দেখো, তোমাদের যেটা লেখার সুবিধা তোমরা সেটাতে লিখবে, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে ওইটাতেই লিখতে হবে, বাংলাতেই লিখতে হবে, ইংরাজিতেই লিখতে হবে। তোমাদের যেটা লেখা সুবিধা তোমরা সেটাতে লিখবে। তো আমি চলে আসি এখন জন্ম তারিখ। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো বাংলাতেও লিখতে পারবে, ইংরেজিতেও লিখতে পারবে। তোমাদের যেটা সুবিধা সেটাই লিখবে। বাংলা ইংরেজি বাদে বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে না, এটা মাথায় রেখো। বেঙ্গলি অথবা ইংলিশ, যে কোনো একটা। আচ্ছা চলো। আচ্ছা দেখো, এখানে লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখের এখানে এখানে কিভাবে লিখবে? অনেকে বলছে যে ডাইরেক্ট কি বয়স লিখে দেবো? ভোটার কার্ডে যদি বয়স লেখা না থাকে কি করব? তোমাদের যে যদি নতুন ভোটার কার্ড হয় তাহলে কিন্তু ডেট অফ বার্থ স্ল্যাশ দিয়ে দেখবে একটা এজ লেখা থাকে। এবার ঘটনাটা হচ্ছে, তোমাদের ডেট অফ বার্থ স্ল্যাশ দিয়ে যদি এজ লেখা থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এজ বসাবে না। এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখ, তাহলে তোমরা একটা হিসাব করে নেবে যে ধরো ধরো 2025-এ কারোর বয়স হচ্ছে, আমি ধরলাম সাপোজ 64 বছর কারোর বয়স। 2025-এ 2025 যদি 64 বছর বয়স হয়, 1961 সালে তার জন্ম হচ্ছে, তোমরা মাইনাস করে ক্যালকুলেটরে দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। আচ্ছা, সেই হিসেবে তোমরা লিখে দেবে। এবার অনেকের আধার কার্ডে দেখবা 1/1/2000, আমি ধরো যার কথা বললাম, সাপোজ কারোর 64 বছর বয়স, 2025-এ এসে। এবার তার যদি 1961 সালে জন্ম হয় তাহলে সেটা 1/1 লিখবে। যদি আধার কার্ডেও লেখা না থাকে, 1/1 লিখে দিতে পারো। যদি আধার কার্ডে লেখা থাকে 1961 সালটা যদি ম্যাচ খায়, তাহলে আধার কার্ডের ডেটটা দেখে ওখানে বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে আধার নম্বর। ওকে, এখানে বলেছে আধার নম্বর। এবার দেখো, আধার নম্বর, হ্যাঁ, আধার নম্বরটা ঐচ্ছিক, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, এটা অপশনাল। বাট আমি বলবো আধার নম্বরটা দিয়ে দেবে, ঠিক আছে? এটা তোমাদেরই সুবিধার জন্য। এরপর মোবাইল নাম্বার। আমি বারবার বলছি, আমি যে কথাগুলো বলছি ওটা কিন্তু তোমরা ইংরেজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, তোমাদের যেটা লিখতে সুবিধা হবে সেটাতেই লিখবে। তো সবার প্রথমে, আচ্ছা, এবার দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা তোমরা সিম্পলি দিয়ে দেবে। চেষ্টা করবে আধার কার্ডে যে, ভোটার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক করা সেটা দেওয়ার। ঠিক আছে? যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তো অবশ্যই তোমাদের ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে নেবে। সেটা কী করে করতে হবে সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে দেওয়া আছে চ্যানেলে, দেখে নিও। আমি আই বাটনেও দিয়ে দেবো। তো তোমাদের পিতার বা অভিভাবকের নাম, যাদের বাবার নাম বাবা লিখে দেবে। অভিভাবকের নাম বলতে কিন্তু এখানে 2025-এ তোমাদের ভোটার কার্ডের যেটা লেখা আছে সেইটা লিখবে। ধরো কারোর ভোটার কার্ডে বাবার নাম দেওয়া, তো বাবার নাম লিখবে। কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে স্বামীর নাম লিখবে। পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, চেষ্টা করবে যে ডিটেলসগুলো, বিশেষ করে এই পোর্শনটা, নিচের দুটো আমি পরে আসছি, এই পোর্শনে যা যা লেখা আছে ওগুলো দেওয়ার, ঠিক আছে? তো চেষ্টা করবে এপিক নাম্বারটা দেওয়ার। মায়ের নামটা দিয়ে দেবে, মায়ের এপিক নাম্বারটা চেষ্টা করবে দিয়ে দেওয়ার। স্বামী বা স্ত্রীর নাম, আগেই যেটা বললাম বিবাহের ক্ষেত্রে। দেখো, স্বামী বা স্ত্রীর নাম, এবার স্বামী বা স্ত্রী তো গার্জেনও হতে পারে, ঠিক আছে? এটা এক কথায় গার্জেনের নাম। স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবে, এপিক নাম্বার থাকলে এপিক নাম্বারটা লিখে দেবে। আচ্ছা, একটু নিচে আসি। ওপরের পোর্শনটা হয়ে গেল। আগে একটা জিনিস বুঝিয়ে দিই, এই পোর্শনটা কিন্তু তোমাদের 2025-এ, কত, 2025, এই যে পোর্শনটা, এটা কিন্তু তোমাদের 2002-এর, ঠিক আছে? 2002-এর এই পোর্শনটা, ঠিক আছে? এবার এই নিচে আসি। নিচে আসার পর এই যে এই সাইডটা, এই সাইডে কি থাকবে? এই যে এই সাইডটা,
এইখানে দেখো তোমাদের কি লেখা আছে, সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা যাদের নাম আছে, নির্বাচন তালিকায় 2002 সালে যাদের নিজেদের নাম আছে, এই পার্টটা হচ্ছে যাদের নিজেদের নাম আছে, আর এই পার্টটা হচ্ছে যাদের নাম নেই, বাবা মার বা অভিভাবকের নাম লিখবে। তো যাদের নিজেদের নাম আছে 2002 সালে এখানে লিখে দেবে, এপিক নাম্বারটা অবশ্যই দেবে 2002 সালে যা আছে। যদি কাউ 2002 সালে এপিক নাম্বার না থাকে নামের পাশে, তো এটা ছেড়ে দেবে, কোনো লেখার দরকার নেই। এক্সট্রা নো না কিচ্ছু লিখবে না, আমি দেখছি অনেকে না বা নো লিখে দিচ্ছে, সেটা একদম করবে না। এখানে আত্মীয়ের নাম কি লিখবে, 2002 সালের লিস্ট অনুযায়ী তোমার যার নাম লেখা আছে সেটা লিখবে। সম্পর্কটা কি লিখবে, 2002 সালের নাম অনুযায়ী লিস্টে যা লেখা আছে সেটাই লিখবে। জেলা তোমাদের যেটা 2002 সাল অনুযায়ী সেটাই লিখবে, রাজ্যের নাম তাই, বিধানসভার ক্ষেত্র তাই। বিধানসভার ক্ষেত্রের নম্বর কোনটা, বিধানসভার ক্ষেত্রের নম্বর তোমাদের হচ্ছে যেটা তোমাদের পার্ট নাম্বার বা বুথ নাম্বার। বিধানসভার ক্ষেত্রের নাম, ধরো সাপোজ আমি বলছি 81 নম্বর বুথ রানাঘাট ওয়েস্ট, রানাঘাট ওয়েস্ট হচ্ছে বিধানসভার নাম, ক্ষেত্র নম্বর হচ্ছে 81। অংশ নাম্বার কোনটা, যেই বুথে তুমি ভোট দিয়েছিলে 2002 সালে, সেটা হচ্ছে অংশ নাম্বার। আর ক্রমিক নাম্বার হচ্ছে তোমাদের লিস্টের দেখবা এই ডান সাইডে লেখা থাকবে সিরিয়াল বাই ক্রমিক নাম্বার বলে, উপরে হেডিংও থাকবে, সেটা হচ্ছে তোমাদের ক্রমিক নম্বর। আচ্ছা, এটা তো শেষ হয়ে গেল। এই সেমটাই এখানে, মানে সেম না, একটু আলাদা। সেটা কি, যা যা ডিটেলস এই সাইডে বসলাম মানে বললাম, সেই সেম ডিটেলস এখানে লিখতে হবে, কিন্তু এটা লিখতে হবে তোমার বাবা মার। ধরো তোমার নিজের নাম নেই, বাবার নাম আছে কি মায়ের নাম আছে, এখানে কি লিখেছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ব কলামে সর্বশেষ এসআইআর এর দেওয়া আছে। ঠিক আছে, ধরো বাবার নাম আছে, তো বাবার নাম লিখলে এখানে, বাবার এপিক নাম্বার যদি থাকে লিখবে লিস্টে, যদি ওখানে ফাঁকা থাকে তো লিখার কোনো দরকার নেই। আত্মীয়ের নাম কি, এখানে আত্মীয়ের নাম বলতে কিন্তু অনেকে কি করছে, এখানেও বাবার নাম লিখে দিচ্ছে, এখানেও তোমার আত্মীয়ের নাম লিখে দিচ্ছে, একদম না। আত্মীয়ের নাম বলতে তোমার বাবার নাম, সাপোজ আমি বাবাই ধরছি, এপিক নাম্বারও এখানে লিখবে হচ্ছে তোমার বাবার যা লেখা আছে, যদি না থাকে লিখবে না। আত্মীয়ের নাম বাবার লিস্টে যেখানে নাম আছে ওই অনুযায়ী তোমাদের বাবার আত্মীয়র নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, বাবার লিস্টে যে নাম আছে ওখানে যে আত্মীয়, সাপোজ ধরো কারোর নাম ধীরেন ঘোষ, তার এপিক নাম্বার দেওয়া, ধরো তোমার বাবার নাম ধীরেন ঘোষ, বাবার নাম দেওয়া আছে, এপিক নাম্বার দেওয়া WB সামথিং। বাবার মানে তোমার দাদুর নাম, মানে বাবার বাবা ওখানে পিতা বলে লেখা আছে তোমার চন্দন ঘোষ। ঠিক আছে, অনেকে কী করছে ধীরেন ঘোষ এখানে নাম লিখে এখানেও ধীরেন ঘোষ লিখে দিচ্ছে, না ওটা ভুল। এখানে আত্মীয়ের নাম বলতে বুঝিয়েছে বাবার আত্মীয়, নট তোমার। ওকে, আচ্ছা এরপর সম্পর্ক, বাবার সাথে মানে যার নাম তুমি লিখছো তার সাথে তার আত্মীয়ের কি সম্পর্ক, যদি পিতা হয় মানে ওখানে যা লেখা থাকবে তাই লিখবে, এক্সট্রা কিচ্ছু লিখবে না। অনেকে অনেকে কি করছে এই জায়গাটা বাবার নাম লিখছে এপিক নাম্বার লিখে আত্মীয়ের নাম লিখে এখানে আবার সম্পর্কতে লিখে দিচ্ছে, মানে তার সাথে সম্পর্ক হচ্ছে মানে তার দাদুর নাম দাদু লিখে দিচ্ছে, সেটা হবে না। বাবার নাম, বাবার এপিক নাম্বার, বাবার আত্মীয়ের নাম, বাবার সাথে যে সম্পর্ক সেটা সেম। এখানে জেলার নাম 2002 সালে যা আছে, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র নাম, বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই কটা জিনিস লিখবে। আচ্ছা, এই কটা জিনিস লেখার পরে সব তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা তোমাদের কিন্তু ছবি চেয়েছে, এই জায়গাটা কিন্তু ছবি লাগাতে হবে কারেন্ট, কোনো পুরোনো ছবি কেউ দেবে না, রিজেক্ট করে দেবে। আর সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডের 3.3x3.7 সেন্টিমিটার দেবে, এক্স্যাক্ট এই মাপেরই দরকার নেই কিন্তু, মানে 3/4 সেন্টিমিটার সেই হিসেবে করবে তোমরা। ঠিক আছে, আচ্ছা এবার নিচে চলে আসি। নিচে চলে আসার পরে এই যে জায়গাটা সই, সই কোথায় করবে, এখানে কি বলেছে, নির্বাচন পরিবারের যে কোনো সাবালক সদস্য সক্ষম বাম হাতের স্বাক্ষর অথবা বাম হাতের ছাপ। ধরো তুমি নিজে বাড়িতে নেই, ফর্মটা ফিল আপ করতে হবে, অনলাইন করবা না, সেই ক্ষেত্রে তুমি সই যদি না থাকো, তুমি বাড়িতে থাকলে সই করো, যদি না থাকো 18 বছরের উপরে যার নিজের ভোটার কার্ড আছে সেখানে সই করতে পারবে, অথবা সেই চাইলে তুমি, অথবা সেই চাইলে বাম হাতের আঙুলের ছাপ, ডান হাতেরটাকেও দেবে না, বাম হাতের আঙুলের ছাপ এখানে দিতে হবে। বুঝে গেছো সবাই? তারপরে বিএলওকে জমা দিয়ে দেবে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ও যাদের দরকার তাদের মধ্যে পৌঁছে দাও, ও মিক্স কনসেপ্টগুলো যদি দূর হয়ে থাকে একটু সবার মধ্যে শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা। যদি কোনো প্রবলেম হয় আমাকে নিচে কমেন্ট করো, নেক্সট ভিডিও ওটা নিয়ে বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।